হে ভগবান, কি হলো এটা আমার সঙ্গে? আমি তো ভুল করে ভুল গাড়িতে উঠে পড়েছি। হ্যাঁ, সেদিন অ্যাকচুয়ালি আমি ভুল করে ভুল গাড়িতে উঠে পড়েছিলাম। তো পুরা ঘটনাটা জানার জন্য প্লিজ লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকো। রাধে রাধে এভরিওয়ান। সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি, উঠে চান দান করে নিয়েছি। চান করে আজকে অ্যাকচুয়ালি আমি বাড়ি যাব, সেই জন্য রেডিও হয়ে গেছি। দেখো ব্যাগ ঠ্যাগ নিয়ে চলে এসেছি। রাস্তায় সবাইকে নমস্কার করে বাই বলে চলে এসেছি। আস্তে আস্তেই টোটো চলে এসছে, দিদি আমাকে ছাড়তে যাচ্ছে তালদ্বীপ পর্যন্ত। তো স্টেশনে চলে এসেছি। আসার পরে প্রথম কাজ হচ্ছে টিকিটটা করে নেবো। তো যাই হোক, দেখো টিকিটটা করে নিয়েছি। টিকিট কাটার 5 মিনিট পরেই গাড়ি চলে এসেছিলো। তো যার জন্য আর দিদির সঙ্গে তেমনভাবে কথা হয়নি। তো যাই হোক, দিদি চলে গেছিলো, আমি গাড়িতে উঠে গেছি। অনেক ভিড় গাড়িতে। তো ফাইনালি চলে এসেছি শিয়ালদা। শিয়ালদার থেকে আমি অ্যাকচুয়ালি মানে মেট্রোতে করে যাব হাওড়া। তো মেট্রোর জন্য যাচ্ছি নিচে। এখন এখান থেকে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার জন্য এসে দেখি প্রচুর ভিড়। তো যাই হোক, এখানে একজন ম্যাডাম, এই যে ম্যাডাম, উনিও মতলব দুটো টিকিট কাটছিল। তো উনিও যাবেন হাওড়া। তো আমি বললাম আমারটাও কেটে দিন। তো উনি আমাকে কেটে দিয়েছে। তো সেই জন্য ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। কিউআর কোডটা স্ক্যান করে আমি চলে এসেছি। আমি আসার সাথে সাথেই দেখি একটা মেট্রো চলে এসেছিলো। তো হড়বড়িতে আমি এই মেট্রোতে উঠে গেছিলাম। ওঠার পরে বুঝতে পারি কি এই মেট্রোটা সেক্টর 5-এ যাবে, হাওড়া যাবে না। তো যাই হোক, আমি একটা স্টেশন পিছনে চলে গেছিলাম, মানে ফুলবাগান। সেখান থেকে আমি মেট্রোর থেকে নেমে আবার মানে হাওড়ার জন্য মেট্রো ধরি। মেট্রো ধরে ফাইনালি হাওড়ায় পৌঁছে গেছি। পৌঁছানোর পরে এই যে এখন যাচ্ছি এইখান থেকে, যেহেতু 19 নম্বর প্ল্যাটফর্মে আমার গাড়ি আসবে, জনশতাব্দী। তো গাড়ি অনেক লেট ছিল। এখানে হাঁটতে হাঁটতে দেখি আমাদের রিয়েল হিরো, মানে পৃথিবীতে দেখো এখন দুনিয়া কত যুদ্ধ চলছে দেশে। তো সির্ফ এনাদের জন্যই আমরা কিন্তু দেখো আরামসে, মানে কে কোথায় ঘুরছি কে কোথায় যাচ্ছি তার ঠিক নেই। তো যাই হোক, দিল সে মানে এনাদের স্যালুট জানাই। তো বসে বসে ওয়েট করছি গাড়ির জন্য। তার ভিতরে বন্দে ভারত চলে এসছে। বন্দে ভারতে বসে তেমন কোথাও যায়নি, আর প্রচণ্ড ইচ্ছা বন্দে ভারতে বসে কোথায় যাওয়ার জন্য, জানি না কবে সৌভাগ্য হবে। তো যাই হোক, বন্দে ভারতকে দেখে আর লাভ নেই। দেখতে দেখতে গাড়ি এখন বাজে 2টো, এখন হাওড়া আসলো। মানে আমাদের গাড়ি হাওড়ার থেকে 1:25-এ ছাড়ার কথা ভুবনেশ্বরের জন্য, সেই গাড়ি 2টোর সময় মানে হাওড়ায় পৌঁছালো। তো যাই হোক, 2:45-এ গাড়ি হাওড়ার থেকে ছাড়লো। অনেক লেট ছিল, 2 ঘন্টা লেট ছিল প্রথম থেকেই। তারপরে ভুবনেশ্বরে আস্তে আস্তে মানে 45 মিনিট এক্সট্রা, মানে 2 ঘন্টা 45 মিনিট লেট করার পরে ফাইনালি ভুবনেশ্বরে এসে পৌঁছে গেছি। তো চলো রুমে যাই। তো যাই হোক, রুমে চলে এসেছি। অ্যাকচুয়ালি স্টেশন থেকে বাইরে আসার পরে আর ভিডিও করতে পারিনি, অনেক রাত হয়ে গেছে। জলদি জলদি রুমে চলে এসেছি। এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি। এখন খাবো। ওদের সবার খাওয়া হয়ে গেছে দুজনের। এখন আমি খাবো, কারণ ওরা ফোন করছিল, ওয়েট করছিল কি তুই আসলে খাবো। তো আমি বললাম না, গাড়ি লেট আছে, তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি গিয়ে খাবো আর কি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়ার পরে তারপরে গিয়ে ঘুমাবো। খেতে বসে গেছি। এই যে ঝিঙে আলুর তরকারি, টমেটো দিয়ে ডাল আর ভাত। খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া সব শেষ। খাওয়া দাওয়ার পরে বাসনগুলোও ধুয়ে নিয়েছি। বাসন ধোয়ার পরে ব্রাশও করে নিয়েছি। বাসন ধোয়ার সময় মাথাটা মানে এত জোরে টাল দিচ্ছে। তা এখনও আমি দাঁড়িয়ে কথা বলছি, তো এখনও আমার যেন পিছন দিক দিয়ে কেউ ধাক্কা দিচ্ছে এরকম ফিল হচ্ছে। তো যাই হোক, বাসনগুলো ধোয়ার সময় অনেক কষ্ট হচ্ছিলো। তো ভাবলাম না, সকালে তো আবার ধুতেই হবে, এমনি ভালো লাগে না ওরকম। তো বাসন ধুয়ে ব্রাশ ফ্রাশ করে এখন আর কোনো কাজ নেই, এখন যাব ঘুমাতে। আর অনেক টায়ার্ডও লাগছে। তো তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবে। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।